রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল জানেন? পদ্মপুরাণের কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে বোন সুভদ্রা দাদা জগন্নাথের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে রথে বসিয়ে শহর ঘুরিয়ে দেখান। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচায় গিয়েছিলেন। এই তিনজন তাদের মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম নেন। 8 দিনের মাথায় আবার আবাসে ফিরে আসেন। সেই থেকে এই রীতি চলে আসছে। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটে ভিন্ন রথে বসেন। জগন্নাথের নন্দীঘোষ নামের রথটি লাল এবং হলুদ রঙের। এটি প্রায় 45.5 ফুট উঁচু। এই রথ তৈরিতে পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না। এটা শুধুমাত্র নিম কাঠ দিয়ে তৈরি। এর প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। রথটিতে 16টি চাকা রয়েছে। এটি বলভদ্র এবং সুভদ্রার রথের চেয়ে কিছুটা বড়। বলরামের রথের নাম তালধ্বজ, যার উচ্চতা 12.9 মিটার। সুভদ্রার রথের নাম দেবদলন, যার উচ্চতাও প্রায় 12.9 মিটার। রথ তৈরি করার জন্য ফাঁসি এবং ধৌসি গাছের কাঠ ব্যবহার করা হয়।